যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। বিয়ের পর থেকে দেখছি আমি ফ্যামিলির একজন আননোন মেম্বার হয়ে যাচ্ছি। আমার দোষ দেওয়ার জন্য সবাই পেতে আছে। রিক্তা ব্যবসা করছে, ওর বাবার কাছ থেকে টাকা এনে, সেটা নিয়েও কত কথা হচ্ছে। আমি পড়াশোনা কেমন হচ্ছে? ভালো না। পড়াশোনার মূল উদ্দেশ্যটাই তো জানে না। আসলে আমাদের দেশে অনেকেই তা জানে না। আমাদেরকে শেখানো হয়েছে যে পড়াশোনা করা হয় মানুষের চাকরামি করার জন্য। এক ধরনের অনিশ্চয়তা বোধ থেকে উনি সেটা করেন। হাজবেন্ড চলে যাওয়ার পর ছেলেরই তো ওনার একমাত্র ভরসা। আচ্ছা, আপুকে তোমার কেমন মনে হয়? ভাইয়া, ভাবিকে আব্বুর অসুস্থতার কথা কিছু বলেছো? না, আজ জুবাইরকে বলেছি। আচ্ছা ঠিক আছে, পরেই বলো ভাবিকে বরং। চল চল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল। তারপরে ওরে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা ঘোচাবো টিভির রাত, বাধার বিন্দা। মামনি, চলে এসছিস? বাবা, তোমার শরীরটা কেমন বাবা আজকে? আছি রে, ভালো আছি। ব্যথাটা এখন কম। ব্যথা নেই? আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি। কি তুমি ছড়া শেখাচ্ছিলে? ওই যে রণসঙ্গীত, চল চল চল। বাবা, রণসঙ্গীত শিখেছো? বলো দেখি। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরে দল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল। ওরে বাপ রে, খুব শার্প মেমোরি রে তোর মেয়ের। দেখে শুনে কিন্তু আধ ঘন্টার মধ্যে পুরো গানটা মুখস্থ করে ফেলেছে। দেখতে হবে না এটা কার মেয়ে? আবার এটা তো দেখতে হবে তুই কার মেয়ে। আচ্ছা আব্বু, একটু ফ্রেশ হয়ে আসছি, চল। ঊর্ধ্বে আদেশ হানিছে বাজ, শহীদে ঈদের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচকাওয়াজ, খোল রে নির্মহল, চল রে চল। নাও সবটা খাও। কি হচ্ছে তোমার? কি হবে? কি হয়েছে? আরে কি হবে বলো তো? তোমাকে কেমন গম্ভীর দেখাচ্ছে? অবশ্য সবসময় তোমাকে এমনই দেখায়। তোমাকে কেন যেন বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়, কিংবা আসলে হয়তো কম বয়স্কই দেখায়।
তোমার বয়সটা ঠিক কত বোঝা খুব মুশকিল। তবে কি জানো, মাঝে মধ্যে না তোমাকে বাবার সমান লাগে। মানে মনে হয় না যে তুমি বাবার ছেলে, মনে হয় তুমি বাবার ছোট ভাই। আচ্ছা, এসব ফালতু কথা তুমি কোথায় পাও বলো তো? সারাদিন চুপ করে থাকি তো, তাই বসে বসে ভেতরে ভেতরে কথা পালাই। সারাদিন পর তো ফিরে তুমিও আমার সাথে দুটো ভালো কথা বলো না। সারাদিন আমার কি করে একা একা কাটে এই খবর তুমি জানো? বাড়িতে কি কথা বলার মানুষের অভাব? কার সাথে কথা বলবো? মার সাথে তো রান্না বান্না ছাড়া আর কোনো বিষয়ে কথা হয় না। আর তোমার দুটো ছোট ভাই বোন, খাওয়ার সময় ছাড়া তো ওদের মুখই দেখা যায় না। সারাদিন খালি ওই বুয়াদের সাথে ঘ্যানর ঘ্যানর করে কাটে আমার। কেন, বাড়িতে অমি আছে না? অমি? ওটুকু মেয়ের মনও কি আমি বুঝি? ওর যে কখন কি বায়না একমাত্র আল্লাহই জানে। এর মধ্যে তো আইফোনের জন্য একেবারে মাথা খারাপ করে ফেলছে। আমার আইফোন লাগবে না। আরে কিনে দেবো তো বললাম, অত পাগল হয়ে গেলি কেন? না, আর লাগবে না। সরি, এতদিন শুধু শুধু তোমাদের ডিস্টার্ব করেছি। এর মধ্যে রেগে আগুন হয়ে গেলি? বলেছো তো আব্বু কিনে দেবে। বলছি তো লাগবে না, সত্যিই লাগবে না, রাগ করে বলছি না। আর আমি এখন আইফোন দিয়ে কি করব? বড় হলে কিনবো। দেখেছো, এ মেয়ের মনও কি আমি বুঝি? আব্বু, আমি আন্টির সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো, পানিটা খাও। শুয়ে পড়ো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বিজি আছো? একটু কথা বলা যাবে? না না, বিজি না, বলেন। মানে অতুল একটু কথা বলতে চাচ্ছিল তোমার সাথে। ওর শরীরটা একটু খারাপ। কি হয়েছে? এই একটু জ্বর। কি বলেন, তাই নাকি? কখন থেকে? আজকে 2 দিন হয়েছে। আজ 2 দিন? আর আপনি আমাকে এখন জানাচ্ছেন? ভেবেছিলাম জ্বর চলে যাবে, ভাইরাস জ্বর। ওষুধও দিচ্ছিলাম, কিন্তু এই কমে বাড়ে ছাড়ছে না। আচ্ছা ভাইয়া, দিন তো একটু অতুলকে। ধরো দিচ্ছি। হ্যালো আন্টি। কি আমার বাবাটার কি জ্বর এসেছে নাকি? খুব জ্বর বাবা? আচ্ছা, আমি আমার বাবাটাকে কালকে দেখতে যাব, ঠিক আছে? ওকে। ফুপি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর মাহমুদ একটু বেরিয়েছে। ভাইয়া আবার কোথায় গেল? এক্ষুনি এসে পড়বে, তুমি আসবে বলে গেছে। অতুল তো তোমার জন্য একদম পাগল হয়ে আছে, জ্বরে বেচারা একেবারে কাহিল হয়ে গেছে। 2 দিন ধরে জ্বর, আর আমি জানলাম কালকে। কি যে জ্বর এসেছে, এই ভালো এই আবার খারাপ। যাও তুমি গিয়ে বসো, আমি তোমার জন্য একটু চা করে আনি। অতুল শোনো, অতুল। আহারে আমার বাবুটা, কি হয়েছে আমার বাবাটা? বাবাটার কিচ্ছু হবে না এখন। হ্যাঁ, মামুনি চলে এসেছে না, দেখো সব ঠিক হয়ে যাবে, তাই না বাচ্চাটা আমার?
শোনা কত জ্বর আমার বাবা। চা খেয়ে কাপটা এখানে ফেলে রেখে গেছে কে? বাড়িতে কি কেউ নেই? বাসি কাপটা এখানে পড়ে রয়েছে, কারো কোনো খেয়াল নেই? হ্যাঁ, আমি না বলা পর্যন্ত কারো কোনো খবরই নেই। আবুল মা, আবুল মা, কাজলি, কাজলি, মা কি হয়েছে মা? চা খেয়ে কাপটাকে ফেলে রেখে গেছে। এই বাসি কাপটা যেখানে পড়ে রয়েছে কারো কোনো খেয়াল নেই। এটা সব করে কি? আমি নিয়ে যাচ্ছি মা। এগুলো কি এখন ময়লা জমে আছে কেন? পরিষ্কার করতে পারো না? আমার দেখি না, এগুলো লতা পাতা প্লাস্টিক। পরিষ্কার করো। আমার নজর না দেখে সব বসে বসে জীবাও। সারাদিন গেটের সামনে দাঁড়িয়ে করো কি? দিনে কটা লোক যাওয়া আসা করে বাড়িতে? দাঁড়াও, এই যে শ্যাওলা পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে পারো না? সব আমাকে বলে দিতে হবে? যাও, একটু ঝাড়ু নিয়ে এসো, আমি এগুলো পরিষ্কার করছি। ছি ছি আম্মা, আপনি এটা কি বলেন? আমি পরিষ্কার করবো, আপনি ভিতরে যান, আপনি ভিতরে যান। আমি কাপ কে না কে ফেলে রেখে যাবে তা নিয়ে চিৎকার করে একদম বাড়ি মাথায় তুলবে কেন? আপনি নিজে নিয়ে এসে একটু ধুয়ে ফেললে পারতেন না? না, তা পারবেন কেন? চিৎকার করে বাড়ি মাথায় তুলবেন। কাকে শুনান আপনি? আমি বুঝি না মনে করছেন আপনি কাকে শুনান? ভাবি কার লগে কথা কন? কার সাথে কথা বলতো? এই যে বিড়বিড় করে কি কইতাছিলেন? কি বলছিলাম? কানে বেশি শোনো নাকি চোখে বেশি দেখো? হ্যাঁ, ফাজলামি করো আমার সাথে না? আমি তোমার বান্ধবী হই। যে না, এমনি কইলাম আর কি। কোথায় থাকো তুমি? হ্যাঁ, ডাকলে সাড়া পাওয়া যায় না? বাসার কোথায় কি হচ্ছে তা জানো তুমি? না ভাবি, আমার জ্বর, শরীরটা ভালো না। কিসের জ্বর তোমার? দুদিন পর পর জ্বর আর অভিনয় করে শুয়ে থাকো না? আর বাড়ির সমস্ত কাজ করতে হয় আমার। বাড়ির বুয়া তো এখন আমি। মাসে তো 5,000 টাকা তুমি গুনে গুনে পাও, আমি তো তাও পাই না। ভাবি, এই কাপটা কি হয়েছে? এতক্ষণ বইয়া ধুইতেছেন এই কাপটা? যাও তো তুমি এখান থেকে, যাও। হয়ে যাবে তখনই আমরা সবাই মিলে জুতে যাব, ঠিক আছে? জুতে গিয়ে এই যে আছে আর যেগুলি আছে সব ড্রাইভগুলিতে আমাদের বাচ্চাটা চড়বে, ঠিক আছে না? আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেলে আমরা। ফুপি, এত কিছুর কি দরকার ছিল বলেন তো? আরে এই একটুখানি খাও। আচ্ছা, আমি তো খাবোই, তার আগে দেখি তো আমাদের অতুল বাবু কিছু খায় কিনা। খাও বাবু, দেখি না, একটু খাও না সোনা, একটু করে খাও। ও তো কিছুই মুখে দেয় না। সোনা, আমার দিকে তাকাও, আমার দিকে একটু তাকাও, একটু তাকাও। তুমি যদি না খাও আমি কিন্তু কিচ্ছু খাবো না। এবার ও রে, গুড বয়, নাও খাও, গুড বয়। ফুপি, আপনি কিছু নেন না? না, তোমরা খাও। আচ্ছা, পুরো আপেলটা খেতে হবে, এরপরে অরেঞ্জ খেতে হবে, এরপরে দুধ খেতে হবে গরম গরম, ঠিক আছে? তাহলে আমার বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? আর লক্ষ্মী বাচ্চা।
মাহমুদকে আবার বিয়ে না দিলে এই ছেলেকে আমি মানুষ করতে পারবো না। মা ছাড়া কি হয়, আর মাহমুদও বউ ছাড়া চলতে পারবে না। আমি বুড়ো মানুষ, সব দিক সামলাতে পারি, আবার ভয়ও করে। এমন মেয়ে কোথায় পাবো বলো, যে পরের ছেলেকে নিজের ছেলের মতো করে দেখবে? তা তোমার খোঁজে আছে নাকি কোনো ভালো মেয়েটে? জি না, আমার খোঁজে কোত্থেকে মেয়ে থাকবে? না মানে থাকতেও তো পারে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে থাকে না। আগে বিয়ে হলো কোনো অসুবিধা নেই, খালি আগের ঘরে বাচ্চা টাচ্চা না থাকলেই ভালো। বুঝতেই তো পারো, আগের বাচ্চা থাকলে পরের বাচ্চাকে কে নিজের সন্তানের মতো ভালোবাসবে? তো তুমি এখনো বিয়ে করছো না কেন? আমি পড়ালেখাটা শেষ হোক। কবে লেখাপড়া শেষ করবে, কবে বিয়ে করবে, কবে ছেলেপুলে মানুষ করবে? না, এই লেখাপড়াটাই সব মানুষের জীবনের অর্ধেক খেয়ে ফেললো। তুমি তো দেখতে সুন্দর টুন্দরী আছো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, বিয়ের পরেও তো লেখাপড়া করা যায়। আমি আজকে যাই ফুপি, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে না না, এই দুপুরবেলা কোথায় যাবে তুমি? খেয়ে দে তারপরে যাবে। না না, আমার দেরি হয়ে যাচ্ছে ফুপি, ভাইয়ার আসতে মনে হয় দেরি হবে। এই দুপুরবেলা তোমাকে না খাইয়ে আমি ছাড়বো নাকি? অবশ্যই তুমি খেয়ে যাবে, তুমি চলে গেলে তো আমি দুপুরে আর কিছু খাবোই না। দেখেছো, একমাত্র অতুলি পারে তোমাকে আটকাতে। আর দেখো, তোমাকে দেখে ও কেমন সুস্থ হয়ে গেছে। মায়ের আদর ছাড়া বাচ্চারা কি সুস্থ থাকতে পারে? ভাইয়া আসবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ও চিফ থেকে আমার ফ্রেন্ড। হ্যালো ইফতেখার, হাউ আর ইউ? ফাইন, আপনি ভালো আছেন? বসুন বসুন। আমাকে তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। ইফতেখারের একটা বাইক হোজ আছে, ওর কিছু অর্ডার আছে। 50,000 পিস টি শার্ট সুইং করে দিতে হবে। কাপড়, সুতা, অন্যান্য সব ম্যাটেরিয়াল ওরাই দেবে। আগে ওর সাথে আমি কাজ করেছি, তুমি একটু এই ব্যাপারে ওর সাথে কথা বলো। আরে আমার আর কথা বলার কি আছে, তুই কথা বলে নে। না, আমি না বলি, অর্ডার নেওয়ার ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। ফারজানার সাথে কথা বলেছিস? আপুই তোমার সাথে কথা বলতে বলেছে। আচ্ছা ঠিক আছে, সব যখন ওরাই দেবে এতে কথা বলার কি আছে, কিন্তু আমাদের পার্সেন্টেজটা কি থাকবে? আপনাদের শুধু সিএম কস্টটা দেবো আমরা, ইভেন আপনাদের কোনো ক্যারিং কস্টও লাগবে না। আমাদের একটু তাড়াহুড়ো আছে, 10 দিনের মধ্যে শিপমেন্ট ডেলিভারিটা রেডি করতে হবে। মানে এত তাড়াহুড়ো? 50,000 পিস? আচ্ছা ডিজাইনটা দেখি। এই যে বুকলেটের মধ্যে ডিটেল দেওয়া আছে। কোম্পানির লোগোটা 3টা জায়গায় দিতে হবে, কলারে, চেস্টে আর ব্যাকে। এত হাইলাইট লেভেলে? নতুন কোম্পানি তো ব্র্যান্ডিং করতে চায়। কিন্তু আমার যা ধারণা, লোগো এত হাইলাইট হলে ডিজাইন ভালো হয় না। এটা ভাইয়া কোম্পানির ইচ্ছে, তো ওরা আমাদেরকে যেভাবে অর্ডার করেছে। মোট 27টা লাইন লাগবে পুরো ডিজাইনটা কমপ্লিট করতে। তাতে আমরা প্রতিদিন বড় জোর 3,000 পিস নামাতে পারবো। এতে করে তো প্রায় 15-16 দিন লেগে যাবে। না ভাইয়া, 10 দিনের বেশি তো যাওয়াই যাবে না। আসলে অর্ডারটা আমাদেরও না, আমরা সাব কন্ট্রাক্ট নিয়েছি, ওরা ঠিক সামলাতে পারছে না বলে। এটা তো 5 লাখ পিসের অর্ডার, আমরা তো মাত্র 50,000 পিসের অর্ডার পেয়েছি। বুঝতে পারছি। ভাইয়া, ওয়ার্কারদের একটু প্রেশার দিয়ে ওভারটাইম করিয়ে 10 দিনেও কাজটা কিন্তু বের করা সম্ভব। দরকার হলে শুক্রবারও কারখানা চলবে। কারখানায় আগের কিছু অর্ডার আছে, সেগুলো পিছিয়ে দিলে খুব একটা অসুবিধা হবে না। শিপমেন্ট ডেট তো দেরি আছে। তাহলে ঠিক আছে, তুই কথা বল। দেখ ভাইয়া, তুমি কথা বলো। আর এখানে আর কথা বলার কি আছে? তুমি ওর ফ্রেন্ড বলে
আমরা এই জরুরি অর্ডারটা নিচ্ছি। আমরা আসলে একদম নর্মাল টি শার্টেও কাটিং অ্যান্ড মেকিংয়ে পার ডজন $6 নেই। না না ভাইয়া, আমি তো এত পারবো না। আমার আসলে লাভও বেশি থাকছে না, আমি সামান্য কমিশন পাচ্ছি। ইভেন আমাকে ওখান থেকেই লাভটা বাঁচাতে হবে। আর আমরা তো কোনো পার্সেন্টেজও পাচ্ছি না, আমরা কোথেকে কি রাখবো বলো? আমি ভাইয়া ডজন প্রতি $4 বেশি দিতে পারবো না। এটা কি বলো? তাহলে তো পার টি শার্ট আমাদের 30 টাকাও থাকছে না, 27টা লাইন চলবে, তুমি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বড় জোর $0.5 বাড়তে পারে। আরে মিনিমাম $5 তো দেবে। ওভার টাইমের জন্য ওয়ার্কারদের বাড়তি টাকা দিতে হবে, ফ্যাক্টরিতে বাড়তি টাকা খরচ হবে, তাছাড়া জেনারেটর চলবে 3-4 ঘন্টা। আই এম সরি ভাইয়া, আমি এর বেশি পাচ্ছি না। আমার আরেকটা পরিচিত কারখানা আছে, ওরা $4.5 কাজটা করে দেবে। ওকে, আমি সরি, মানে আমিও নিরুপায়, আমি অর্ডারটা নিতে পারছি না। ঠিক আছে ভাইয়া, আমি আসি তাহলে। আরে বসো, তুমি চা খাবে না? নো থ্যাঙ্কস, আমি বেরোবো। ভাই তুমি কি যাবে? না, আমি আর এখন বেরোবো না, তুমি বরং এসো। ভাইয়া, কাজটা ফিরিয়ে দিলে? আরে দেবো না, ও একটা প্রাইস বললো। এটা তাও তো কিছু লাভ থাকতো, কারখানা ধরতে গেলে তো কোনো কাজই নেই। দরকার হলে মেশিন আইডিলি বসে থাকবে, তারপরও আমি ওয়ার্কারদের প্রেশার দিয়ে কাজ উদ্ধার করতে পারবো না। যদি